নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমন আপুইয়ার হ্যান্ডবলটা কেন পেনাল্টি দিল না রেফারি, তার পাশাপাশি মোহনবাগান তাদের দুই ডিফেন্স অ্যালবার্তো আর টম তাদের নিয়ে আপডেট দেওয়ার আছে, এবং পাশাপাশি আইএসএল এর পয়েন্টস টেবিল এবং আজকে মোহামেডান তারা যে বেঙ্গালুরুকে হারিয়েছে সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি আপুইয়ার হ্যান্ডবলটা পেনাল্টি ছিল কিনা। ইয়েস, ওইটা কিন্তু 100% জেনুইন পেনাল্টি ছিল। রেফারি কেন পেনাল্টি দেয়নি সেটা রেফারি জানবে, তবে একটা সাইড যেটা ফ্রন্ট যেখানে রেফারি দেখেছে সেই জায়গায় কিন্তু দেখে মনে হচ্ছিল আপুইয়ার বডিটা হাতের সঙ্গে ক্লোজ আছে, যেই সামনের অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হচ্ছিল, সেই জন্য হয়তো রেফারি ভেবেছে যে আপুইয়ার বডি আর হাত ক্লোজ আছে, কিন্তু না, আপুইয়ার হাত আর বডির মধ্যে অনেক ডিস্টেন্স ছিল। আপুইয়ার হাতটা ঠিক এরকম জায়গায় ছিল যেখানে বলটা গোলের দিকে যাচ্ছিল, এবং যেহেতু বলটা গোল ফেস ছিল এবং যেহেতু আপুইয়ার হাতটা বডির থেকে দূরে ছিল, তার জন্য কিন্তু ওইটা আমি মনে করি জেনুইন পেনাল্টি ছিল। একটা জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি ইস্টবেঙ্গল দলকে। তো আমি আরও একবার বলছি, এই একটা কারণেই কিন্তু রেফারি হয়তো পেনাল্টি দেয়নি। রেফারির সামনের অ্যাঙ্গেল দিয়ে দেখলে কিন্তু, এই অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপুইয়ার হাতের সঙ্গে বডিটা কতটা সামনে ছিল যেখান থেকে রেফারি দেখেছে। তো আমি মনে করি রেফারি অবশ্যই পেনাল্টি দেওয়া উচিত ছিল, এবং এই যে পেনাল্টি এবং ম্যাচে এত ভুলভাল সিদ্ধান্ত হচ্ছে তার কিন্তু সবথেকে বড় দোষ এফএসডিএল এআইএফএফ, যারা এখন অবধি ভিআর ইন্ট্রোডিউস করেনি। যেইখানে এত টেকনোলজি অ্যাভেলেবেল আছে, যেখানে এত কিছু আছে, আমরা রিপ্লে দেখতে পাচ্ছি, তো সেই রিপ্লে টিভি 2-3টে রেফারি আরও বসিয়ে টিভিতে দেখিয়ে কেন ডিসিশনগুলো নেওয়া হচ্ছে না? বড়সড় ডিসিশনগুলো নিক, পেনাল্টি, অফসাইড, এই সমস্ত ডিসিশনগুলো নিক, কারণ এই যে পেনাল্টি দেওয়া হলো না, যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা হেরেছে। তো এটা রেফারি, তার অবশ্যই দোষ, এবং তার পাশাপাশি ভিআর অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু ইন্ট্রোডিউস করা উচিত, যত দ্রুত পারবে তত, লেট করে লাভ নেই। তো আমার জন্য এটা জেনুইন পেনাল্টি ছিল 200%, এবং এটা কিন্তু বলবো ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান দল তারা এই বছর দুটা বাঘ ডিফেন্ডার নিয়ে এসেছে, বাঘ, যারা দলে গুরুত্বপূর্ণ গোল করে, যখন দলের দরকার হয় তখন গোল করে দলকে জেতায়। এবং কি ডিফেন্স, কি মারাত্মক ডিফেন্স! আজকের যেই দুটো ডিফেন্স করেছে, একটা ক্লেটন সিলভা জেনুইন গোল, ওখানে মানে অবিশ্বাস্যকর ট্যাকেল করেছে টম অ্যালড্রেড, এবং যেটা অ্যালবার্তো যেটা ডিফেন্স করেছে আজকেও, একটা অ্যালবার্তো ডিয়ামান্টাকসেরটা আনবিলিভেবল ডিফেন্স। এবং তার পাশাপাশি একই রকম কিন্তু এই বছর খুবই ভালো ডিফেন্স করছে সুভাশিস বোস, এবং আশিস কোনো সময় ভালো কোনো সময় খারাপ, এবং সব থেকে কি মুভমেন্ট মোহনবাগানের আপুইয়া পুরো ডিফেন্সিভ মিডফিল্ডের এরিয়াতে না রাজত্ব করছে, বস, রাজত্ব। ভাই ব্যাগ অন, মোহনবাগান এই বছর সব থেকে বেস্ট যদি কোনো প্লেয়ারকে কিনে থাকে সেটা হচ্ছে আপুইয়া। ডিফেন্সিভ মিডফিল্ডে কাউকে নড়তে দিচ্ছে না, মানে ডান দিকে বল যাচ্ছে তো আপুইয়া ডান দিকে ছুটছে, বাদিকে বল যাচ্ছে তো আপুইয়া বাদিকে ছুটছে, এবং সেন্ট্রালি তো আপুইয়া কাউকে নড়তে দিচ্ছে না। ভাই আপুইয়া সত্যিই আউটস্ট্যান্ডিং খেলছে এই মুহূর্তে। তো মোহনবাগান দুটো যে বাঘ সেন্টার ব্যাককে নিয়েছে, টম এবং অ্যালবার্তো, ওরা দুজন আউটস্ট্যান্ডিং খেলছে, বস। মোহনবাগানের ডিফেন্স এই বছর মজবুত বলেই মোহনবাগান কিন্তু লিগ টেবিলে এত ভালো পারফরমেন্স করছে, এবং মোহনবাগান সব থেকে কম 15টা ম্যাচে 13টা গোল কনসিড করেছে, যেটা আমি মনে করি আইএসএল এ অনেক বছর পর মোহনবাগান এত ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন হয়েছে শুধুমাত্র এই দুই সেন্টার ব্যাকের জন্য। দারুণ। তো এবারে বলবো, আজকের মোহামেডান যে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে, ভাই আউটস্ট্যান্ডিং খেলেছে। গত দুটো ম্যাচ মোহামেডান তারা ক্লিনশিট নিয়েছিল, এবং লাস্ট ম্যাচটা আমি মোহামেডানের ম্যাচ প্রিভিউর সময় বলেছিলাম মোহামেডান ডিফেন্সে ভালো করছে, কিন্তু ম্যাচ জিততে গেলে গোল করতে হবে। এবং আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম ম্যাচ প্রিভিউতে, যে মোহামেডান তারা যদি লাস্ট দুটো ম্যাচে একটা করে গোল করতো তারা কিন্তু ম্যাচ জিতে যেত। আজকে কিন্তু মোহামেডান একটা গোল করেছে, অ্যালেক্সিস গোমেজ শেষ মুহূর্তে ফ্রিকিকে, অবিশ্বাস্যকর গোল। ফ্রিকিকটা মানে দেখে না, মানে একটা এমন ফ্রিকিক যেটা বারবার আপনি চালিয়ে দেখতে পারবেন। অ্যালেক্সিস গোমেজের ফ্রিকিকটা এত সুন্দর ছিল। তো আমি আরও বলবো, সেই কিন্তু মোহামেডান তারা গোল করলো সেট পিস থেকে, অর্থাৎ ওপেন প্লে থেকে মোহামেডান কবে গোল করবে সেটাই এবার দেখার বিষয় আছে। তো ব্যাঙ্গালোর তারা টেবিলে 2 নম্বরে ছিল, তাদের ঘরের মাঠে যারা ব্যাঙ্গালোর এত ভালো পারফরমেন্স করেছে, সেই ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে মোহামেডান
হারাবে এটা হয়তো অনেক কেউ এক্সপেক্টেড করেনি। তবে এটাই হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ফুটবলের বিউটি। কোন দিন কোন দল ঘুরে দাঁড়াবে কেউ জানে না। এই জন্য ইন্ডিয়ান সুপার লিগ এতটা কম্পিটিটিভ ফুটবল লিগ, যেখানে 2 নম্বরে থাকা দল এবং টেবিলের লাস্টে থাকা দল তারা কিন্তু হারিয়ে দিতে পারে তারপর তাদের হোমে। তো ওভারঅল আজকের যে মোহামেডান তারা ব্যাঙ্গালোর এফসিকে 1-0 গোলে হারিয়েছে, অর্থাৎ পয়েন্টস টেবিলে কিন্তু একদম ভালো জায়গায় পৌঁছে গেছে মোহনবাগান তারা আজকে ডার্বি জিতেছে 1-0, যার ফলে মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ মোহনবাগান তারা 15 ম্যাচে পয়েন্ট হচ্ছে মোহনবাগানের 35 এবং ব্যাঙ্গালোরের 15 ম্যাচে পয়েন্ট হচ্ছে 27। অর্থাৎ মোহনবাগান কিন্তু এই মুহূর্তে 8 পয়েন্ট এগিয়ে গেছে ব্যাঙ্গালুরু এফসির থেকে। অর্থাৎ বলবো লিগ টেবিলে মোহনবাগান খুব একটা ভুল না করলে কিন্তু এবারে মোহনবাগান কিন্তু আরও একবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পৌঁছে গেছে, কারণ এখানেই মোহনবাগানের 35 পয়েন্ট হয়ে গেছে। এবং মোহনবাগান যদি আপকামিং আরও যদি 6টা ম্যাচ জিতে যায়, মোহনবাগানের যে 9টা ম্যাচ আছে, তো মোহনবাগান শিওর চোখ বুঝিয়ে লিগ চ্যাম্পিয়ন হবে। 6টা না জিতলেও মোহনবাগান আমার মনে হয় লাস্ট 9টার মধ্যে 5টা জিতলেও কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় মোহনবাগান কি লিগ চ্যাম্পিয়ন হতে পারবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে একটা উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।